আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারা ভালো আছেন। দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকে রান্নায় চলে যাচ্ছি। আজকে আমি পেঁয়াজকলি এখন বেরিয়েছে, পেঁয়াজকলি ভাজি করব। আমি এখানে পেঁয়াজকলিগুলোকে কেটে নিয়েছি, একটু বড় করে কেটে নিয়েছি, ছোটো হলে ভালো লাগে না। আপনাদের নিজেদের মতো করে সাইজ করে কেটে নেবেন, যে যেমন পছন্দ করেন। আর পুরো ভিডিওটা দেখতে থাকেন, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। আমি কি ভুল করেছিলাম, পেঁয়াজ কলি কী করে ভাজি করলে সবুজ থাকবে সেটা বলে দিব। তো অনেক অনেক ধন্যবাদ যারা যারা জয়েন করেছেন, প্লিজ পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন। ভালো মন্দ দুটোই আছে, এই ভিডিওটাতে দেখলেই বুঝতে পারবেন। আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি। একটু ভালো করে ভিজিয়ে রাখলে কলিটা সফট হয়ে যায় এবং খুব দ্রুত রান্না হবে। আপনারা কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, ডিরেক্ট আপনারা এটা রান্না করতে যাবেন না। আমি ধুয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। প্যানে তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজকলি ভাজিটা একটু মিষ্টি মিষ্টি লাগে, যার জন্য একটু ঝালও দিব। এটা আমার খুব ভালো লাগে, আর এই জন্য আমার প্রিয় কড়াইটার মধ্যে আমি পেঁয়াজকলিটা ভাজি করছি। এটার মধ্যে কিন্তু আমি ভাজি করি না তেমন একটা। তো আমি এখানে তেল দিয়ে দিলাম। তেল যতটুকু খান, যে যেমন খান সেভাবে দেবেন, কেউ কম খেলে কম দেবেন, বেশি খেলে বাড়িয়ে দিবেন। পেঁয়াজ দিয়েছি প্রায় 5-6টার মতো, আর মরিচও 5-6টার মতো করে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এটা একটু আমি কিন্তু বেশি ভাজবো না, এটা কিন্তু কাঁচা কাঁচা রাখবো, পেঁয়াজের সাথেই ভাজা হয়ে যাবে। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন, অবশ্যই যেন লালচে হয়ে না যায় পেঁয়াজের কালারটা। গোল্ডেন কালার হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিবেন, পেঁয়াজের কলিগুলো দিয়ে দিবেন। দেখেন আমি এটাকে পানি স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখেন একেবারেই ভিজে নরম হয়ে গেছে, এটা খুব দ্রুত ভাজা হবে। বাট আমি একটা ভুল করেছি, সেটা পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। আর আমার যারা বন্ধুরা আমার যারা ভিডিও দেখেন, তারা কিন্তু সবাই জানেন যে আমি সবুজ কালার পছন্দ করি। আমার সবুজ সবুজ ভাজিটা রাখার চেষ্টা করি। আমি রান্নার ব্যাপারে আমি খুব সতর্ক থাকি সবসময়, যাতে আমার রান্নার কালারটা ঠিক থাকে সেই দিকে আমি খেয়াল রাখি। তো আমার পেঁয়াজের কালারটা সুন্দর ছিল, সবুজ দেখেই কিন্তু আমি ভাজি করে নিচ্ছিলাম, যে গরম 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 ভাত দিয়ে দারুণ লাগবে, রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে। তো দেখেন এটা আমি ভাজাটা কিন্তু সুন্দর উল্টে পাল্টে সব কিছু মিশিয়ে দিলাম, যাতে পেঁয়াজের সাথে ভালো করে মিশে যায়। এই পর্যায়ে কত সুন্দর একটা কালার, আমার কিন্তু এই সবুজ কালারটাই পছন্দ হয়। লবণ পরিমাণ মতো দিবেন, এটা কিন্তু একেবারে মজে কমে যাবে, লবণ কিছুতেই বেশি দেওয়া যাবে না। আপনারা যারা পেঁয়াজকলি ভাজি খান তারা জানেন যে পেঁয়াজকলিটা মজে একদম সিদ্ধ হয়ে ছোট হয়ে যায়, মানে অল্প পরিমাণ হয়ে যায়। আর যার জন্য পেঁয়াজটা যখন ভাজবেন কলিগুলো, তখন হয়তো লবণটা 2বারে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভালো রেজাল্ট পাবেন, আপনার রান্নার টেস্ট হবে না। আর ঢেকে দিলাম 5-7 মিনিটের জন্য। দেখেন ঢাকার পরে কি হলো, কালারটা চেঞ্জ হয়ে গেল। সো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, পেঁয়াজকলি ভাজার সময় ঢেকে দিবেন না কখনো। ঢেকে দিলে কিন্তু আপনাদের পেঁয়াজের কালারটা আর সুন্দর থাকবে না, কালারটা চেঞ্জ হয়ে যায়, সিদ্ধ জলপাইয়ের মতো হয়ে গেছে, আমার মনটা ভেঙে গেছে। খেতে মজা ছিল, বাট কালারটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু আমার আর ভালো লাগে না। আপনারা জানেন যে আমি সবুজ সবুজ কালার খেতে পছন্দ করি। তো যাই হোক, আমার ভাজিটা অনেক সুন্দর হয়েছিল, যতটুকু ভুল করেছি সেটা আপনাদেরকে বলে দিয়েছি। আর এই ভাজিটা কিন্তু একটু লালচে লালচে কালার হয়ে গেছে, যেহেতু এটা সবুজ নাই এখন। তারপর এটার মধ্যে এখন সবুজ মরিচ, আমি কাঁচা মরিচটা আর দিব না, আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দেখতেও ভালো লাগবে, একটু বা ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। আপনারা যারা পেঁয়াজকলি ভাজা পছন্দ করেন তারা খেয়ে দেখবেন পেঁয়াজকলি ভাজা কতটা মজা লাগে, ভাতের সাথে, গরম ভাতের সাথে দারুণ লাগে একেবারে। একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, মজা লাগে, খুব টেস্টি লাগে, আমার কাছে তো ভালো লাগে। তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে কিন্তু অনেক ভালোবাসা জানাচ্ছি। আর আমি আজকে একটা ভুলের কথা আপনাদেরকে বলে দিলাম, যে আপনারা যখন ভাজি করবেন কখনোই ঢেকে দিবেন না। দেখেন ভালোই লাগছে, তারপরেও কিন্তু ভালো লাগছে। আর ভালো লাগার জিনিস কিন্তু ভালোই লাগে। হ্যাঁ, একটু লালচে কালার হয়ে গেছে, আমি একেবারে ভাজা ভাজা করে নিলাম। পানিটা ঝরিয়ে দিবেন অবশ্যই, পানি যেন পেঁয়াজেতে কিছুতেই না থাকে, এটার মধ্যেই পানি ওঠে। এবং পুরো পানিটা আমি ড্রাই করে নিয়েছি, ভিডিও বড় হয়ে যায় ছোট করে দেখালাম। সার্ভ করে নিলাম। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে ইন্সপায়ার করবেন, ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আমার আজকের ভিডিওটা কেমন ছিল। আপনারাও চেষ্টা করবেন আমি যেইভাবে বলেছি আর যদি রেসিপি ফলো করে করে খাওয়ার জন্য, তাহলে গ্রিন কালারটা পাবেন। একেবারে গ্রিন কালার ভাজি খেতে হলে কিন্তু কখনোই ভাজিটাকে ঢেকে দেওয়া যাবে না।
তো বন্ধুরা, যারা আমার সাথে আছেন, যারা আমাকে সময় দিয়েছেন, প্লিজ অবশ্যই ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, কী শিখলেন। আপনারা করে খাবেন, করে খেয়ে আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলবেন। ভালোবাসা রইল সবার জন্য, আমার পাশে থাকবেন, আমাকে ইন্সপায়ার করবেন। আমি সবার কমেন্ট পড়ি, কমেন্ট অবশ্যই করবেন, কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। যদি না আমি খুব বেশি ব্যস্ত না থাকি বা অসুস্থ না থাকি, তো সবার পাশে থাকার চেষ্টা করি। আপনারাও সবাই আমার পাশে থাকবেন। এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা সবাই সবার পাশে থাকবো, সবাইকে এগিয়ে নিয়ে যাব। একা কখনোই কিছু করা যায় না, পাশে থাকবেন। দেখেন কত সুন্দর হয়েছে, মজা হয়েছে, কিন্তু ভালো লাগার জিনিস তো বারবার বলতে ইচ্ছে করে, খুব টেস্টি ছিল। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকেন। দেখেন কালারটা কতটা মজে গেছে, কত সুন্দর, ঝাল মিষ্টি সব কিছু, লবণ সব ঠিকঠাক ছিল, শুধু একটু কালারটা ডিপ হয়ে গেছে। এটা কিন্তু আপনারা চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন, মাছ দিয়ে খেতে পারেন। আমি মাছ দিয়ে খেয়েছিলাম, পাবদা মাছ দিয়ে কিন্তু দারুণ টেস্টি হয় পেঁয়াজকলি। যারা খান নাই তাদেরকে বলবো একবার হলে করে খেয়ে দেখেন। পাবদা মাছ দিয়ে, রুই মাছ দিয়ে অনেক টেস্টি হয়, অনেক মজার হয়। রুই মাছ দিয়ে খেলে এর তুলনা মেলা ভার, এতটা টেস্টি হবে। আপনি করে খেয়ে দেখবেন, আর কাউকে খাওয়ালে সে বলবে রেসিপি কীভাবে করেছো, জানতে চাইবে। সবাই ভালো থাকেন, সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে।